লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা মুমতাহিনার 2 নম্বর আয়াতে আছে লান তানফাকুম, এটা 3 নম্বর আয়াত। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লাং তাং ফাওয়া নাফা ইয়াংফাও এটা মজারে, এর আগে লাং দিয়েছেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না। তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100% বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত। আমরা ওই যে কিছু ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যে যা করে করুক গা, অন্তত আমি তো ঠিক থাকতে পারি। জীবন চলে গেলেও কার জন্য কি করব? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। এরা সব কিছু আমার থেকেই পার্থক্য করে দেবে আল্লাহ। সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম। নসবের বহু বছর আনসাব, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, বউ পাবো কোথায়? ও দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম। আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি। আমরা ভুল করি কি করি? আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না। ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আসি আমরা? আপনি একটু নিজের দিক সত্যি করে ভাবেন তো। দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি করে বলেন, নিজে নিজে ভাবেন আপনি সত্যি কি পারবেন এই 50, 60, 70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনেই ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? এক গ্লাস পানিরও হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্বনবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। তো ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি তো আয়াতে আছে। আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন কখন? নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনে মেনে চলতে পারি, বলেন আমিন।